अशोचानन्वशोचस्त्वं प्रज्ञावादांश्च भाषसे गतासून अगतासूंश्च नानुशोचन्ति पंडिताः। হ্যাঁ পার্থ, যারা চলে গেছেন তারা চলেই গেছেন, আর জ্ঞানীরা যারা যেতে বসেছেন না তাদের শোক করেন আর না তাদের জন্য যারা যাননি। ওনারা না বিগতদের জন্য শোক করেন আর না আগতদের জন্যে। তোমার শৈলী তো জ্ঞানীদের মতো, কিন্তু কথা তুমি মূর্খদের মতো বলে চলেছ। শোক করবার আগে এটা দেখো যে তুমি যাদের জন্য শোক করে চলেছ তারা ওই শোকের যোগ্য কিনা। তবে কি পিতামহ কিংবা গুরুশ্রেষ্ঠ আচার্য শোকের যোগ্য নন কেশব? যদি ওনারা শোকের যোগ্য হতেন তবে আমি একথা বলতাম না পার্থ। তুমি সত্যকে বুঝে নাও পার্থ, যে মূল তত্ত্ব শরীর নয়, আত্মাই, আর মৃত্যু তার যাত্রার অন্তও নয়, কারণ তার যাত্রা তো অনন্ত। মৃত্যু তো কেবল একটা মাধ্যম মাত্র, কেবল একটা মাধ্যম। নিঃশ্বাসের অন্ত পবনের অন্ত নয়। ভেবে দেখো পার্থ, যে প্রাণী তো প্রথমে বালক হয়, তারপর ওই বালক যুবক হয়ে যায়, আবার ওই যুবক বৃদ্ধ, আর তারপর মৃত্যু। কিন্তু এই যাত্রা তো শরীরের, আত্মা তো এর পরেও চলতে থাকে। ও তো এক শরীর ত্যাগ করে অন্য কোনো শরীর ধারণ করে নেয়। এই জন্যে যে যাত্রা মৃত্যুতে সমাপ্ত হয় সেটা তো কেবল শরীরের যাত্রা পার্থ, কেবলমাত্র শরীরের যাত্রা। न जायते म्रियते वा कदाचित् नायं भूत्वा भविता वा न भूयः अजो नित्यः शाश्वतोऽयं पुराणो न हन्यते हन्यमाने शरीरे। আত্মার যাত্রা তো অনন্ত হয় পার্থ। ওর যাত্রায় তো একটা বিন্দুতে শরীরের থেকে সম্পর্ক ভেঙে যায় আর যাত্রী আগে এগিয়ে চলে যায়। আর ও এইভাবেই আবার কোনো নতুন শরীর ধারণ করে নেয়, যেমন আমরা পুরনো বস্ত্র খুলে ফেলে নতুন বস্ত্র পরে নিই। वासांसि जीर्णानि यथा विहाय नवानि गृह्णाति नरोपराणि तथा शरीराणि विहाय जीर्णानि अन्यानि संयाति नवानि देहि। হে পার্থ, বিনাশ তো আত্মাকে ছুতেও পারে না, তাহলে আর শোক কিসের, আর কিসের বিনাশের? সেটা কি বস্ত্রের বিনাশের? কিন্তু বস্ত্র তো অমর হতে পারে না, সেটা তো ত্যাগ করে যাবার জন্যেই হয়ে থাকে। আর আত্মা কখনো মরে না, কখনোই মরে না। কিন্তু ওই যারা সামনে দাঁড়িয়ে আছেন ওনারা সবাই যুদ্ধের পর বেঁচে পড়তে থাকবেন তো কেশব? সবাই থাকবেন তো? এই থাকা আর না থাকাটা কি পার্থ? কারণ ওই সময় তো কখনো ছিলই না, যখন আমি ছিলাম না, বা তুমি ছিলে না, বা এই সমস্ত লোক ছিল না। আর না ওই সময় কখনো আসবে যখন আমি থাকব না, কিংবা তুমি থাকবে না, কিংবা এই সমস্ত লোকও থাকবে না। তবে আর তুমি কোন ভ্রমের মধ্যে পড়ছো পার্থ, যে বর্তমান জীবনই সম্পূর্ণ জীবন? বর্তমান জীবন তো সম্পূর্ণ জীবন নয় পার্থ। আমি ছিলামও, আমি আছিও, আর থাকবো। আর বাকি সুখ দুঃখ এদের আর কি আছে? এরা তো ঋতুদের মতন হয়ে থাকে, আসা যাওয়া করে। হে কুন্তিপুত্র, যে সুখ আর দুঃখ দুটোকে সমান বুঝতে পারে আর তার দ্বারা প্রভাবিত না হয়ে ভোগ করতে পারে, সেই হচ্ছে স্থিতপ্রজ্ঞ, আর সেই মোক্ষের অধিকারী হয়। মহাভারত।